বর্ধমানে আরও এক দর্শনীয় ও ধর্মীয় স্থান হল ১০৮ শিব মন্দির। তবে নামে ১০৮ হলেও এখানে কিন্তু রয়েছে ১০৯টি শিব মন্দির। জপমালার মতো আছে ১০৮টি, আর বাকি একটা মন্দির রয়েছে কিছুটা দূরে, ঠিক যেন গলার হারে লকেটের মতো। জানা যায় ১৭৮৮ খ্রিস্টাব্দে মহারানী বিষণ কুমারী দেবী এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং এই নির্মাণ কাজ শেষ হয়েছিল ১৭৯০ সালে। বর্ধমানের অন্যতম এবং ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি হলো ১০৮ শিব মন্দির। তবে কেন এখানে ১০৮টি শিব মন্দির তৈরি করা হয়েছিল তার পিছনে রয়েছে কিন্তু এক অন্য ইতিহাস। লোকমুখে শোনা যায় তৎকালীন সময়ে বর্ধমান সংলগ্ন নবাবহাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল। এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গেছিল এই এলাকার বাসিন্দারা। তখন এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের রানী মা। সেই ভাবনা থেকেই নবাবহাটে এই ১০৮ শিব মন্দির গড়েন তিনি। আর এই ১০৮ শিব মন্দিরের শিবলিঙ্গের অবস্থান ঘিরে রয়েছে এক বিশেষ মাহাত্ম্য। ১০৮টা শিব মন্দির দেখতে পাচ্ছেন এবং সেটা চারদিকে ৬০ শিব মন্দির আছে, কিন্তু এই শিবলিঙ্গকে যে বেডটা দেয়া হয়েছে সেই বেডটিকে বলা হয় ভগ। এই ভগের যে দিকটা লম্বা আপনারা একটু খেয়াল করে দেখুন যে বিভিন্ন ছোট ছোট মন্দির, এখানে ১০৮টা মন্দিরের এই ভগের যে ডিরেকশনটা অর্থাৎ দিকটা সেটা কিন্তু বিভিন্ন দিকে। আমাদের এই শিবলিঙ্গ ভারতবর্ষের ইতিহাসে ৪,০০০ বছরের পুরনো জিনিস। তো এই ৪,০০০ বছর ধরে আমাদের যে শিবলিঙ্গের এই যে ভগ এবং এটা যে এই লম্বা দিকটা এটা সর্বদা উত্তর দিকে, অর্থাৎ সারা পৃথিবীতে বর্তমানে যত শিবলিঙ্গ দেখতে পাবেন তার ভগের যে বেডটা তার লম্বা দিকটা থাকে উত্তর দিকে। এটাই আমার বলার বক্তব্য যে দয়া করে একবার ভেবে দেখবেন যে ৪,০০০ বছরের আগেও আমাদের দেশে যখন পিলগ্রিমেজ অর্থাৎ যারা তীর্থ ভ্রমণকারী তারা যখন অন্ধকার রাস্তা দিয়ে চলতেন সারা রাত্রি জলা জঙ্গলের মধ্যে দিয়ে, কোনো একটা ভাঙা শিব মন্দিরের শিবলিঙ্গ দেখে তারা বুঝতে পারতেন, রাতের অন্ধকারেও বুঝতে পারতেন যে কোন দিকটা উত্তর দিক। তো এত বড় কম্পাস, এই কম্পাস কিন্তু আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, ৪,০০০ বছরের ঐতিহ্য। তাই বলা যেতেই পারে যেই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি।